পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও নির্বাচন হতে চলেছে এপ্রিলে। অসমের মসনদে থাকা বিজেপির প্রচার তুঙ্গে উঠেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নিজেদের ইস্তাহার সংকল্পপত্র প্রকাশ করেছে বিজেপি। সেখানে উন্নয়ন নয়, অসমে 10 বছর ক্ষমতাসীন বিজেপির প্রধান ইস্যু অনুপ্রবেশী, কর্মসংস্থান, সাংস্কৃতিক সুরক্ষার পাশাপাশি গুরুত্ব পেয়েছে লাভ জিহাদ। সব মিলিয়ে চেনা অস্ত্রে অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পেরোতে চাইছে বিজেপি। মঙ্গলবার দলের তরফে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তৃতীয়বার সরকার গড়তে পারলে রাজ্য থেকে 24 ঘন্টার নোটিশে বাংলাদেশিদের বের করে দেওয়া হবে। হিমন্ত আরও জানিয়েছেন, সরকার টিকে গেলে অসমে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করবে বিজেপি সরকার। আগামী 5 বছরে রাজ্য সরকার 2 লক্ষ লোককে চাকরি দেবে বলেও সংকল্পপত্রের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আগামী 9 এপ্রিল উত্তর পূর্বের ওই রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। 2016 সাল থেকে সেখানে ক্ষমতায় বিজেপি। প্রাক্তন কংগ্রেস নেতা হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে যোগ দিয়ে 2021-এ দলকে ক্ষমতায় এনে মুখ্যমন্ত্রী হন। প্রথম দিন থেকেই তিনি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের উপর খড়গহস্ত। অসমে বিগত 4 দশক যাবৎ বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারী বিতাড়নকে প্রধান নির্বাচনী হাতিয়ার করে আসছে। মুখ্যমন্ত্রীর কথায়, মিয়া মুসলিমদের এ রাজ্যে স্থান হবে না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অসমে বাংলাভাষী মুসলিমদের মিয়া মুসলিম বলা হয়ে থাকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার সংকল্পপত্র ঘোষণা করতে গিয়ে বলেন, তৃতীয়বার সরকার গড়লে অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করতে কঠোর আইন প্রয়োগ করা হবে। কি সেই আইন? দেশভাগের পর 1950 সালে শুধু অসমের জন্য চালু হয়েছিল ইমিগ্রেন্টস এক্সপালশন অ্যাক্ট। ওই আইনে জেলা শাসকদের ক্ষমতা দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে অসম থেকে বের করে দেওয়ার। মূলত তৎকালীন পূর্ব পাকিস্তানের বাসিন্দাদের অসম ছাড়া করতে ওই আইন তাৎক্ষণিকভাবে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে নাগরিকত্ব বিষয়ক একাধিক আইন চালু হলেও 1950 সালের আইনটি বাতিল হয়নি। বিজেপির তরফে মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সেই কঠোর আইন এরপর অসমে কার্যকর করা হবে। সব মিলিয়ে অনুপ্রবেশের মতো চেনা অস্ত্রই এবারও বিধানসভা নির্বাচনে লড়াই করতে চাইছে অসম বিজেপি। উত্তর পূর্বের ওই রাজ্যে এসআইআর কার্যকর না হলেও তালিকা সংশোধনের সময় বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বহু ভোটারের নামে 7 নম্বর ফর্ম জমা করে তাদের বিদেশি বলে নালিশ ঠোকে। মুখ্যমন্ত্রী নিজেও এই ব্যাপারে রাজ্যবাসীকে উৎসাহ যোগান। ফলে টানা 10 বছর ক্ষমতাশীল দল উন্নয়ন তথা 1 দশকে কাজের সাফল্যের ফিরিস্তির তুলনায় অনুপ্রবেশকেই সবচেয়ে বড় হাতিয়ার করেছে বিরোধীদের বক্তব্য। বিজেপি নির্বাচনী সংকল্পপত্র আসলে হিমন্ত সরকারের ব্যর্থতার দলিল। অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা। হিন্দুত্বের রাষ্ট্রের শান্তিতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা ঘোষণা করেছে অসমের বিজেপি শিবির। যদিও ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা এবং উপজাতিদের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে এখানে। লাভ জিহাদ রুখতে কড়া আইন প্রণয়ন। নিজেদের সংকল্পপত্রে বিজেপি জানিয়েছে, ক্ষমতায় এলে অসমে লাভ জিহাদ রুখতে কড়া আইন প্রণয়ন করবে তারা। পাশাপাশি বিয়ের সূত্রে অথবা জোর করে ধর্ম পরিবর্তন রুখতে আইন কাঠামো আরও শক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। এছাড়াও আগামী 5 বছরে রাজ্য সরকার 2 লক্ষ লোককে চাকরি দেবে বলেও সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রয়েছে রাজ্য জুড়ে ভারী শিল্পে আরও বিনিয়োগ এবং স্বাস্থ্য এবং শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন। যদিও এই সব কিছুকে ছাপিয়ে সংকল্পপত্রের মূল ইস্যু হয়ে উঠেছে লাভ জিহাদ সংক্রান্ত প্রতিশ্রুতি। বিজেপির দাবি, এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের সামাজিক কাঠামো এবং আদিবাসী পরিচয় রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য। যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ বিরোধীরা। তাদের মতে, নির্বাচনের ঠিক আগে বিজেপির এমন ধরনের মন্তব্য উত্তর পূর্বের এই রাজ্যে মেরুকরণের রাজনীতিকে আরও ইন্ধন দেবে। অসম সরকার এর আগেও লাভ জিহাদ সংক্রান্ত আইন আনার বিষয়ে ইঙ্গিত দিয়েছে। তবে বিজেপির ইস্তেহারে সরাসরি এই আইন আনার বিষয়ে প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারে এক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।